আমি ডক্টরকে বলবো, যে ডক্টর আনোয়ার খান মেডিকেলে ওই বাচ্চার চিকিৎসার দায়িত্বে ছিলেন, আমি ওনাকে বলবো, প্লিজ জাস্ট থিংক অ্যাবাউট ইয়োর সান। যদি তার জায়গায় আপনার সন্তান হতো, আজকে আপনি হাসতে পারতেন না, ঠিক কিনা বলেন? আজকে আপনি খাবার খেতে পারতেন না, আপনি বাসায় যেতে পারতেন না, আপনি রাস্তায় বসে যেতেন সন্তানের শোকে। যে আনোয়ার খান হসপিটাল নামে একটা হাসপাতাল ঢাকা, আমি সব সময় ডক্টরদেরকে স্যালুট করি, সম্মান জানাই। দুই ধরনের মানুষ এই পৃথিবীতে বেশি সম্মানিত, একদল জীবন বাঁচায়, আরেক দল ঈমান বাঁচায়। ডক্টরদেরকে আল্লাহ যখন দয়া করেন, ফেরেশতার মাধ্যমে ওনাদের মাথায় ওই ওষুধের নাম চলে আসে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন ডক্টর, আপনি লিখে নেন আমার থেকে, কোন ডক্টর, উনি গোটা পৃথিবীর সবচেয়ে দামি ডিগ্রিও নিয়ে আসে, এমবিবিএস, এফসিপিএস, এমডি, সবকিছু নেওয়ার পরে আরো বড় বড় ডিগ্রিও যদি নেয়, আল্লাহর দয়া যদি না হয় উনি রোগ ধরতে পারবে না। মেশকাত শরীফের হাদিস। সুতরাং ডক্টরদের উচিত সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা। এখন যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, মাঝে মধ্যে এমন কিছু ডক্টর আমাদের সামনে আসে মিডিয়ার মাধ্যমে, যাদের ব্যাপারে পেশেন্টের পরিবার যখন কথা বলে বুকটা ফেটে যায় কষ্টে। মানুষগুলোকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, পরিবারে একজন ডক্টর থাকলে ওনাকে গোটা পরিবার সম্মান করে, কারণ বিপদে আপদে রাতে 3টা রাতে 2টা যখন তখন ওনাকে ফোন করলে একটা সমাধান পাওয়া যায়, ঠিক কিনা? সেম আরেকটা গোষ্ঠী হচ্ছে আলেম। আলেম যদি লেখাপড়া না করে ফতোয়া দেয়, মানুষের ঈমান মরে যাবে, ঠিক কিনা বলেন? ডক্টর যদি লেখাপড়া ঠিকভাবে না করে ওষুধ দিয়ে দেয়, মানুষের জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আমি জানি না ওই আনোয়ার খান হাসপাতালের ওই ডক্টর কতটুকু দায়ী কি, কিন্তু মিডিয়ার মাধ্যমে যখন দেখেছি ওই মায়ের কান্না, ওই বাবার কান্না দেখে কলিজা ছিঁড়ে গেছে। আমার ছেলে যদি ওই জায়গায় হতো, আজকে অবাক হয়ে যাবেন। মিডিয়ার বরাতে আমরা জানতে পেরেছি এদেশ থেকে প্রায় 50 থেকে 60,000 কোটি টাকা, আরো বেশি হতে পারে, যে আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যায় প্রত্যেক সেশনে, প্রত্যেক বছরে, শুধুমাত্র মেডিকেল পারপাসে, ট্রিটমেন্টের পারপাসে, চিকিৎসার খাতে। আমার দেশের মানুষ একটু সুযোগ পেলেই, একটু যদি বিমানের টিকিট কেনার তৌফিক হয়, চলে যায় থাইল্যান্ড, চলে যায় সিঙ্গাপুর, চলে যায় ইন্ডিয়া। কেন? আমি জিজ্ঞেস করেছি কেন যান? বলে, হুজুর, আমার দেশের ডক্টররা এমন ভয় লাগায়, বলে আপনি তো শেষ, ঠিক কিনা বলেন না? আপনি তো শেষ হয়ে গেছেন, আপনি সবকিছু শেষ করে আমার কাছে আসলেন। আমি সব ডক্টরের কথা বলছি না, আমি এমন এমন ডক্টরকে চিনি যাদেরকে সব সময় মন চায় গিয়ে সেলুট করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন এমন ডক্টরকে আমি চিনি যাদের নাম আমি বলছি না, বললে অনেকজনের নাম বলতে হবে। অত্যন্ত ভালো, ভদ্র, আল্লাহওয়ালা, নেককার ডক্টর এখনো আছে বাংলাদেশে। কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ডক্টরের কথা শুনি, আপনি জোর করে রোগ না হওয়ার পরেও যদি হাসপাতালের ইনকাম বাড়ানোর জন্য, হাসপাতালের ইনকাম বাড়ানোর জন্য, আপনার টার্গেট ফিল আপ করার জন্য যদি আপনি রোগীর উপরে টর্চার করেন, কষ্ট দেন, তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আমি ডক্টরকে বলবো, যে ডক্টর আনোয়ার খান মেডিকেলে ওই বাচ্চার চিকিৎসার দায়িত্বে ছিলেন, আমি ওনাকে বলবো, প্লিজ জাস্ট থিংক অ্যাবাউট ইয়োর সান। যদি তার জায়গায় আপনার সন্তান হতো, আজকে আপনি হাসতে পারতেন না, ঠিক কিনা বলেন? আজকে আপনি খাবার খেতে পারতেন না, আপনি বাসায় যেতে পারতেন না, আপনি রাস্তায় বসে যেতেন সন্তানের শোকে। সেজন্য আমাদের উচিত, আমাদের ডক্টর ভাইদের উচিত একটু
মানুষের সন্তানকে যেন নিজের সন্তান মনে করে। ভাই কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মানুষের বাবাকে নিজের বাবা মনে করতে হবে, মানুষের মাকে নিজের মা মনে করতে হবে। এটা ইসলাম বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হয় না যতক্ষণ সে নিজের জন্য যেটা ভালো মনে করে অন্যের জন্য সেটা ভালো মনে করে না। ঠিক কিনা বলে? আয় হায় হায়, ওই মা বুক ফেটে চলে যাচ্ছে, বাবা মনে হয় শুকে পাথর হয়ে গেছে, কথা বের হচ্ছে না। ইমাম হুসাইনের কেমন লেগেছে?